মেজর জেনারেল জিয়াউল আহসান আয়নাঘরের জনক, গুম খুনের মাস্টারমাইন্ড, ফোন কলে আড়িপাতা মানুষের ব্যক্তিগত আলাপ রেকর্ড সহ অভিযোগের যেন শেষ নেই সাবেক এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি মতিঝিলে হেফাজতের ঘটনায় যৌথ অভিযানে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সেনাবাহিনীর চাকরি থেকে অব্যাহতি পাওয়ার পর মেজর জেনারেল জিয়াউল আহসানকে ঢাকা কলেজের সামনে ছাত্র ও হকার নিহতের মামলায় ইন্ধনদাতা হিসেবে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার সিএমএম কোর্টে হাজির করা হলে আদালত তার ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে অনেকগুলো বড় বড় অভিযোগ থাকলেও আদালতে আয়নাঘরের সঙ্গে সম্পৃক্ততা থাকার কথা অস্বীকার করেছেন জিয়াউল আহসান। আদালতের কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, গত ৭ই আগস্ট রাতে আমাকে বাসা থেকে ডিজিএফআইয়ের একটি দল নিয়ে আসে। ৮ দিন ধরে আমি আয়নাঘরে ছিলাম। আমি কোনো গুম খুনের সাথে জড়িত নই। সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, যেসব ব্যক্তি আয়নাঘর থেকে বেরিয়ে আসছে তাদের কেউ বলুক আমি তাদের সেখানে রেখেছি। যেভাবে আমাকে নিয়ে দোষারোপ করা হচ্ছে সেটা সঠিক নয়। আমি অসুস্থ, হার্টে ব্লক সহ অন্যান্য সমস্যা রয়েছে। ইসরায়েলি আড়িপাতার যন্ত্র পেগাসাস সফটওয়্যারের বিষয়ে আদালত জানতে চাইলে তিনি দাবি করেন, পেগাসাস বলে কিছু নেই। কোনো মোবাইল ট্র্যাকিং করেননি বলেও দাবি করেন তিনি। এর আগে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট মেজর জেনারেল জিয়াউল আহসানকে চাকরিচ্যুত করা হয়। পরে দেশ থেকে পালিয়ে যাওয়ার সময় তাকে বিমানবন্দর থেকে আটক করা হয় বলে জানিয়েছে বিমানবন্দর সূত্র। কিন্তু কে এই জিয়াউল আহসান? জিয়াউল আহসান সেনাবাহিনীর পাশাপাশি র্যাব, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই, ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার এনটিএমসিতে দায়িত্ব পালন করেছেন। কর্মজীবনের বিগত ১ দশকের বেশি সময় গুম খুন ও ব্যক্তিগত ফোন কল আড়িপাতা সহ বিভিন্ন বিতর্কিত কর্মকাণ্ডের অভিযোগে তিনি সমালোচিত হয়েছেন। তবে তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় ক্রমাগত পদোন্নতি পেয়ে মেজর থেকে মেজর জেনারেল হয়েছেন। জিয়াউল আহসানের জন্ম ১৯৭০ সালের ৪ ডিসেম্বর ঝালকাঠি জেলায়। ১৯৯১ সালের ২১ জুন তিনি বাংলাদেশ সেনাবাহিনীতে পদাতিক কর্মকর্তা হিসেবে কমিশন লাভ করেন। তিনি সেনাবাহিনীর একজন প্রশিক্ষিত কমান্ডো স্কাই ডাইভার। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার ১ বছরের মাথায় ২০০৯ সালে মেজর থাকাকালীন জিয়াউলকে র্যাব ২ এর ভাইস ক্যাপ্টেন করা হয়। লেফটেন্যান্ট কর্নেল হিসেবে পদোন্নতি পেয়ে ওই বছরের ২৭ আগস্ট র্যাবের ইন্টেলিজেন্ট উইং এর পরিচালকের দায়িত্ব পান তিনি। ৩ বছরের ব্যবধানে ২০১৩ সালে জিয়াউল আহসান পদোন্নতি পেয়ে কর্নেল হয়ে যান এবং একই সময় তাকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর এই বছর পর ২০১৬ সালের এপ্রিলে পদোন্নতি পেয়ে ব্রিগেডিয়ার হয়ে গেলে তাকে এনএসআইতে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০১৭ সালে জিয়াউলকে ডিজিএফআইয়ের অধীন এনটিএমসির পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়। ২০২২ সালের ২১ জুলাই এনটিএমসিতে মহাপরিচালক পদ তৈরি করা হয় এবং জিয়াউলকে মেজর জেনারেল হিসেবে পদোন্নতি দেওয়া হয়। এই পদে থাকা অবস্থায় গত ৪ আগস্ট তাকে চাকরিচ্যুত করা হয়। গোপন বন্দিশালা, আয়নাঘর তৈরি করে সেখানে বিরোধী মতাবলম্বীদের তুলে নিয়ে বছরের পর বছর গুম করে রাখার অভিযোগ রয়েছে জিয়াউল আহসানের বিরুদ্ধে। পুলিশও দাবি করেছে কর্মকর্তা জিয়াউল আহসান আয়নাঘর এবং ২০১৩ সালের ৫ মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও হত্যার সঙ্গে থাকার কথা স্বীকার করেছেন। এদিকে এনটিএমসিতে দায়িত্ব পাওয়ার পর জিয়াউল আহসান সরকার দলীয় ও বিরোধী দলীয় হাই প্রোফাইল নেতাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যক্তিগত ফোনালাপ রেকর্ড করতেন। বিএনপি সহ বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ব্যক্তিগত ফোন কল ফাঁস করে তা বিভিন্ন টেলিভিশনের মাধ্যমে প্রচার করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সবশেষ ছাত্র আন্দোলনের সময় মন্ত্রী পরিষদ সচিব, পুলিশের মহাপরিদর্শক সহ ঊর্ধ্বতন কর্মকর্তা ও কয়েকজন মন্ত্রীর ফোনালাপ রেকর্ডের সারাংশ গণভবন থেকে উদ্ধার করা হয়। তাতে আন্দোলন দমনে ইন্টারনেট বন্ধ সহ নানা কৌশলের তথ্য উঠে আসে। আইনশৃঙ্খলা বাহিনীর সূত্রে জানা যায়, তৎকালীন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মেজর জেনারেল জিয়াউল আহসান ডাটা সেন্টারগুলো বন্ধ করতে নির্দেশ দেন। কয়েকটি ডাটা সেন্টারে হুমকি দিয়ে বন্ধ করেন জিয়াউল আহসান। অন্যদিকে আওয়ামী লীগ ২০০৯ সাল থেকে ক্ষমতায় আসার পর ২০১৫ সাল পর্যন্ত বিএনপি জামাতের শতাধিক নেতাকর্মী গুম খুনের শিকার হন। গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন জিয়াউল আহসান। তার ইন্ধনে ঢাকা মহানগরীতে গুম ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল বলে গোয়েন্দা সূত্রে জানা গেছে। ২০১৪ সালে নারায়ণগঞ্জের আলোচিত ৭ খুনের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগ উঠেছিল মেজর জেনারেল জিয়াউল আহসানের বিরুদ্ধে। সেই সময় তিনি র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ছিলেন। ওই সময় হাইকোর্টের নির্দেশে গঠিত জনপ্রশাসন মন্ত্রণালয়ের তদন্ত কমিটি তাকে জিজ্ঞাসাবাদও করেন, কিন্তু তৎকালীন সরকারের আস্থাভাজন হওয়ায় সে সময় তিনি বেঁচে যান।